হ্যালো বন্ধুরা, রাতের ভাত যদি বেঁচে যায় সেই ভাত ফেলে না দিয়ে বানিয়ে নাও দারুণ এক রেসিপি। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আর তোমরা দেখছো সম্পার ছোট রান্নাঘর। তো চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, রেসিপিটি বানানোর জন্য দেখো এখানে আমি কিছুটা পরিমাণ বাসি ভাত নিয়েছি। আর এখন নিয়েছি এটা কড়াই, আর কড়াইতে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটাকে একটু ভালো করে গরম করে নিব। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি প্রথমেই দিব সামান্য পরিমাণে সর্ষে ফোড়নে, আর দিয়ে দিব অল্প একটু কালো জিরে ফোড়নে, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। তারপর দেখো এখানে আমি প্রথমে দিয়ে দেবো আলু কুচি। আমি এখানে মাঝারি সাইজে দুটো আলু কুচি করে দিয়েছি। আর দিয়ে দিব অল্প পরিমাণে গাজর কুচি, আর দিয়ে দেবো চারটের মতো কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা অবশ্যই তোমরা কিন্তু বুঝে দিবে। দিয়ে এখন সমস্ত কিছুকে খুব ভালো করে একটু ভেজে নেব। আর বন্ধুরা, তোমাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। তো দেখো কিছুক্ষণ ভেজে নিয়েছি, এখন দিলাম এখানে সামান্য পরিমাণ লবণ। লবণ দিলে কিন্তু আলু আর গাজরটা অনেকটাই নরম হয়ে আসবে। তো দেখো দেওয়ার পর আবার একটু ভালো করে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট আমি খুব ভালো করে আলু আর গাজরটাকে ভেজে নেব। এতে গাজর আর আলুটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে যাবে। এখন আমি দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে মাঝারি সাইজে দুটো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটাই কিন্তু এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আলু, পেঁয়াজ আর গাজরটাকে আমি আবারও খুব ভালো করে ভেজে নেব। আলু, পেঁয়াজ আর গাজরটাকে কিন্তু প্রায় 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো অনেকটাই কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এখানে দিচ্ছি আবারও সামান্য পরিমাণ লবণ। লবণটা যেহেতু আমি আগেও দিয়েছিলাম, তাই কিন্তু লবণের পরিমাণটা অবশ্যই তোমরা বুঝে দিবে। আর দিয়ে দিব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে আবারও খুব ভালো করে ভেজে নেব। সমস্ত কিছুগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। তো বন্ধুরা দেখো আলু, পেঁয়াজ আর গাজরটাকে কিন্তু আমি খুব ভালো করে অনেকক্ষণ থেকে ভেজে নিয়েছি। এখন আর ভাজবো না, এখন এখানে আমি দিয়ে দেবো দুটো ডিম ফাটিয়ে। তো দেখো ডিমগুলো আমি দিয়ে দিয়েছি। এখন আমি ডিমগুলোকে খুব ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আমরা অনেক সময় বাসি ভাত না খেয়ে ফেলে দিই, কিন্তু সেই ভাত ফেলে না দিয়ে যদি এইভাবে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ভাতটাও নষ্ট হয় না, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখো ডিমটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে, আর একটু হালকা ভেজে নিব। তো দেখো ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন এখানে আমি ভাতগুলোকে দিয়ে দিব। তো সমস্ত ভাত দেওয়া হয়ে গেছে, এখন ভালো করে নেড়ে নিতে হবে। ভালো করে নেড়ে নিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে খুব ভালো করে এটাকে 8 থেকে 10 মিনিট ভালো করে ভেজে নেব। ভাতটা যত ভালো ভাজা হবে খেতেও কিন্তু অতটাই ভালো লাগবে। তো দেখো সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। আর এখন দেখো অনেকটাই কিন্তু ভাজা হয়ে গেছে।
দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু ভাতটা কমে আসছে। আর একটু ভালো করে ভেজে নেব। ভাতটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। আর এখন এখানে দেবো চিনি। আমি এখানে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। কিন্তু চিনিটা একদমই অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো, কিন্তু দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো দেখো চিনিটা দেওয়ার পরে কিন্তু আমি 2 থেকে 3 মিনিট আবারও ভালো করে ভাতটাকে ভেজে নেব। তো দেখো ভাতটা ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে। আর এখন আমি এখানে সবশেষে দিয়ে দেবো ঘি। আমি এখানে 2 চামচের মতো ঘি দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও কিন্তু ভাতটাকে আমি 1 মিনিটের মতো ভালো করে ভেজে নেব। তো দেখো ভাত ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নেব। তো দেখো তৈরি হয়ে গেছে বাসি ভাত দিয়ে ভাত ভাজা বা এগ ফ্রাইড রাইস, যেটাই তোমরা বলতে চাও বলতে পারো। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল বন্ধুরা। তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও।